Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. If you wanna go, then I'll be so lonely. If you're leaving, baby, let me down slowly. Let me down, down, let me down, down, let me down, let me down, down, let me down, down, let me down. If you wanna go, then I'll be so lonely. If you're leaving, baby, let me down slowly. Let me down. Hello friends, welcome back to my channel Tukitaki Vlogs. So friends, আমি এখন আম ভর্তা করতেছি সবার জন্য। আমরা সবাই আম ভর্তা খাবো। তো এখানে দেখুন গুড় আর এখানে ফুপু আজকে তেলের পিঠা ভাজবে। সো লেটস সি ফুপু কিভাবে বানায় তেলের পিঠা। ফুপু এটাতে কি কি দিয়েছেন? এটাতে দিয়েছি চালের গুঁড়ি। আচ্ছা, আমরা ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি। হ্যাঁ, যে পুরোটা ভিডিও দেখাবো। তো দেখালাম না যে থাক, আর আমি তো আগেও দিয়েছি। ব্লেন্ডারে চালের গুঁড়ি করে নিয়েছি। আর এখানে নারকেল ছিল, নারকেলটা আমি ব্লেন্ডারে একদম ছোট ছোট দানা করে নিয়েছি, মানে সুজির মতো করে। এর মধ্যে চিনি, পরিমাণ মতো লবণ আর একটু দুধ দিয়েছি। এই যে দুধ দিয়ে মিক্স করতেছি, চিনি গুড় এটা দিয়ে দুইটা একসাথে মিক্স করে করলে তাহলে পিঠাটা একটু সফট হয়, নরম হয়। আপনারা দেখতে থাকুন, আপনারা এইভাবে ট্রাই করবেন পিঠাটা কেমন হয় খেতে। চিনিও দেয়া লাগবে, গুড়ও দেয়া লাগবে, মানে দুইটা পরিমাণ মতো, যার যেমন ইচ্ছা। গুড় দিয়েও করলে করতে পারে, কিংবা খালি চিনি কিংবা খালি গুড় দিয়েও করলে করতে পারে। আমি যেহেতু বাচ্চারা খায় না, পুরাটা গুড় খাইতে চায় না পিঠাতে, এই জন্য একটু মিক্স করে দিলাম। নারকেল দেওয়াতে এই যে এরকম একটু চাবড়া চাবড়া হয়েছে। নারকেলটা তাতে নিচে পড়লে একটু ভালো লাগে। কত বেশি বড় বড় দানা দিলে তো আবার পিঠাটা ফুলবে না। আটা আমরা ছেড়ে নিছিলাম, তাই না? আটাটা ছেলে নেওয়া লাগবে, তো নইলে ডাইরেক্ট ইয়েতে করলে ব্লেন্ডারে করলেন তো না, তাহলে ইয়ে হয়। সো এখন আমরা তেল গরম করতেছি, তারপর আমরা পিঠা ভাজবো। সো আমরা একটা দিচ্ছি, দেখা যাক কেমন হয়। ফুলছে। চাউল ভালো হলে পিঠা ভালো হয়। কি ধানের চাল তো জানি না, দেশের থেকে চাল আনা হয়েছিল এগুলা। এটাও ফুলছে, আরো ভালো ফুলে, কিন্তু নতুন চাল না, পুরানা চাল। তো মানুষ নতুন চাল, একদম টাটকা চাল, ভিতরে আটাটা বের হয়ে গেছে। ওইটা আবার পারফেক্ট ছিল না। পিঠা এরকমই, কোনোটা ভালো হবে, কোনোটা
এই যে কয়েকটা ভাজা হয়ে গিয়েছে আর কয়েকটা বাকি আছে, মানে এই যে এগুলো সব ব্যাটার করা, এগুলো ভাজবো। ওয়াও, দেখুন ভিউয়ার্স, এটা কত ভালো ফুলেছে, দারুণ ফুলেছে, একদম পুরোটা গোল হয়ে ফুলে উঠেছে। উল্টাই দেন পিঠা এরকম, এটা অনেক জোস হয়েছে। পিঠা যদি সুন্দরভাবে ফুলে তাহলে ভাজতে ইচ্ছা করে, অনেক ইচ্ছা করে আরো ভাজি আরো ভাজি, কিন্তু যদি না ফুলে তাহলে আর ভাজতে ইচ্ছা করে, মনটাই খারাপ হয়ে যায়। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে খেতে, নারকেল আছে খেতে সুস্বাদু হয়। আরো একটু তার আরো গুড়টা দিছি, গুড় দিলে তো একটু লাল হবেই আরো। এখন সবগুলাই ভালো ফুলতেছে। পিঠাটা ফুললে এর উপর দিয়ে একটু তেলটা দিলে, উল্টায় দিলে ফেটে যায় অনেক সময়, এই উপর দিয়ে একটু তেলটা দিলে শক্ত হয়, তখন আর ফাটে না। সো ফ্রেন্ডস, এতক্ষণ তো দেখলেন যে ফুপু ভাজলো, তো এখন আমি ভাজবো। এই যে এতটুকু দেই ফুপু, এতটুকু দোয়া করেন যেন আমার হাতে পিঠা ভালো হয়। বিসমিল্লাহ। আমি ফার্স্ট টাইম পিঠা ভাজতেছি, আমি আগে কখনো ভাজিনি। হবে মাশাআল্লাহ, দিলে ভালো। ইয়ে হইছে, ফুলছে। ওই পিঠাটা ভালোভাবে একটু হবে লাল হওয়ার পরে তারপরে। ও, আমি আশা করি নাই যে আমার হাতে পিঠা এত ভালো হবে। ভাজতে ভাজতে সব নামিয়ে ফেলবো। হয়ে গেছে না? এত তাড়াতাড়ি হয়ে গেল। তেলে পিঠা না, তেলে পিঠা টাইম লাগে না। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব। এই ব্যাটারটা এরকম হইতে হবে, ঠিক একটু আটাটার ভিতরে যদি সুজির মতো একটু আগ্রা আগ্রা থেকে থাকে তাহলে পিঠাটা আরো ভালো হয়। এই যে এই মাপের নিতে হবে কিন্তু। দেখা যাক এটা কেমন ফুলে। ওয়াও, এটাও ভালো ফুলে উঠেছে। মানে কাঁচা থাকার সময় উপর দিয়ে একটু তেল দিতে হয়। এখন উল্টাই, এরকম যখন হবে তখন ছুটে আসে না গায়ে। সো এইভাবে আমি সবগুলো ভেজে তুলবো। এই সবগুলো এতগুলো ভাজা হয়েছে। সো আমাদের সবগুলো পিঠা ভাজা শেষ, আর লাস্ট একটা আছে, এই যে দেখুন লাস্টেরটা যে এত জোস ফুলছে, সব দেখাতে পারিনি কারণ কি ফোন চার্জ ছিল না, তার জন্য ফোন চার্জে দিয়েছিলাম, এর জন্য একটু দেরি হয়ে গেল। তো এই যে আমাদের সবগুলো পিঠা হয়ে গিয়েছে, রেডি। সো আজকে শর্ট ভিডিও বানিয়েছি। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই জানাবেন। ভিডিওটাতে এখনই একটা লাইক দিয়ে দেন, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাইকে। এই যে এটা লাস্ট, এটা এখন একদমই শেষ। আজকে পিঠাগুলো ভেজে অনেক শান্তি পাইলাম, সবগুলো একদম ফুলে উঠছে, ফুলছে সুন্দরভাবে। ভাবছিলাম নারকেল দিলাম কেমন হয়, সবগুলো পিঠা দেখুন কতভাবে সুন্দরভাবে ফুলছে, সবগুলাই মচমচা হচ্ছে অনেক। কারা কারা তেলের পিঠা খেতে পছন্দ করেন তারা সবাই এখনই কমেন্ট করেন। ঠিকানা দেবেন।
পার্সেল করে পাঠিয়ে দিব। শেষ আমাদের পিঠা ভাজা। So thank you for watching this video. Please like and subscribe my channel. Allah Hafiz. বাবু কি লাগে কোনটা? বেবি